বর্তমান সময়ে বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কিন্তু আপনি কি জানেন বিএনপির শীর্ষ নেতাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে? তারা কি সত্যি দেশের নেতৃত্ব দেওয়ার জন্য যথাযথ শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছেন, নাকি শুধুই রাজনৈতিক অভিজ্ঞতা তাদের প্রধান শক্তি? রাজনৈতিক নেতৃত্বের জন্য কি উচ্চশিক্ষা অপরিহার্য, নাকি বাস্তব অভিজ্ঞতাই মূল বিষয়? অনেকেই মনে করেন রাজনীতিবিদদের শিক্ষাগত পটভূমি দেশের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে, কিন্তু সত্যি কি তাই? আজকের এই ভিডিওতে আমরা বিএনপির শীর্ষ 10 জনপ্রিয় নেতার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানাবো। কে সবচেয়ে বেশি শিক্ষিত জানলে অবাক হবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। তিনি দলীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ। তিনি বিভিন্ন সময় দলীয় আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি রাজনৈতিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মির্জা আব্বাস, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির প্রভাবশালী নেতা। তিনি সাবেক মেয়র ও মন্ত্রী ছিলেন। তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর আব্দুল মঈন খান, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী। তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। রুহুল কবির রিজভী, তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিএনপির অন্যতম যুবনেত্রী ও কণ্ঠস্বর। আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী। তিনি অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন এবং ব্যারিস্টারি ডিগ্রি সম্পন্ন করেছেন। খালেদা জিয়া, তিনি বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন। উচ্চশিক্ষার আনুষ্ঠানিক কোনো ডিগ্রি নেই। তারেক রহমান, তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। বিএনপির অন্যতম নীতি নির্ধারক হিসেবে পরিচিত তারেক রহমান রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক দক্ষতায় পারদর্শী। দলের বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন, তবে আনুষ্ঠানিকভাবে স্নাতক সম্পন্ন করেছেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। লন্ডনে অবস্থানকালে তিনি রাজনৈতিক গবেষণা ও দল পরিচালনার কৌশল নিয়ে কাজ করেছেন। তো প্রিয় দর্শক, বিএনপির এই শীর্ষ নেতারা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট কি সত্যি যথেষ্ট? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।